নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে গল্পটি আপনাদের পাঠ করে শোনাবো সেটি ব্যাঙকে নিয়ে লেখা। সাধারণত ব্যাঙ থাকে পাতকুয়োর ফাটলে, ছোটোখাটো জলাশয় কিংবা পড়ে থাকা পতিত কোনো জলাশয়। সেই ব্যাঙকে নিয়েই একটা চমৎকার গল্প। গল্পের নাম ব্যাঙের সমুদ্র দেখা। গল্পর নাম শুনেই বুঝতে পারছেন যে গল্পটা কীরকম হতে চলেছে। শুরু করছি গল্প ব্যাঙের সমুদ্র দেখা। সুকুমার রায়। গ্রামের ধারে কবেকার পুরনো এক পাতকুয়োর ফাটলের মধ্যে কোলা ব্যাঙ তার পরিবার নিয়ে থাকত। গ্রামের মেয়েরা সেখানে জল তুলতে এসে যেসব কথাবার্তা বলতো, কোলা ব্যাঙ তার ছেলেদের সেই সব কথা বুঝিয়ে দিত। আর ছেলেরা ভাবত, ইস, বাবা কত জানে। একদিন সেই মেয়েরা সমুদ্রের কথা বলতে লাগলো। ব্যাঙের ছানারা জিজ্ঞাসা করলো, হ্যাঁ বাবা, সমুদ্র কাকে বলে? ব্যাঙ খানিক ভেবে বলল, সমুদ্র সে একরকম জন্তুর নাম। তখন একটা ছানা বলল, ওরা যে বলছিল সমুদ্র খুব ভয়ানক বড় হয়, আর তার মধ্যে অনেক অনেক জল থাকে, আর লোকেরা সাঁতার কেটে তা পার হতে পারে না। তখন কোলা ব্যাঙ মুশকিলে পড়ল। সে গাছপালা দেখেছে, ঘরবাড়ি দেখেছে, মানুষ, কুকুর, ঘটি বাটি, নানান রকম জিনিসপত্র সব দেখেছে। আর ছেলেবেলায় অনেক রকম জিনিসের গল্প শুনেছে, কিন্তু সমুদ্রের কথা তো কখনো শোনেনি। তখন সে ভাবল, সমুদ্রের কথা একটু খোঁজ করে দেখতে হবে। পরদিন সকালে উঠেই কোলা ব্যাঙ তার ছাতা পোঁটলা নিয়ে বলল, আমি সমুদ্রের সন্ধান করতে যাচ্ছি। তার গিন্নি কত কাঁদলো। ছেলেরা নানা রকম সুর করে তাকে বারণ করলো, কিন্তু কোলা ব্যাঙ বলল, না, এতে আমার জ্ঞান লাভ হবে, তোমরা বাধা দিও না। এই বলে সে পাতকুয়ো থেকে উঠে একটা মাঠের দিকে চলল। ব্যাঙ বাইরে এসেই দেখল মানুষ, কুকুর, গরু তারা কেউ তার মতো লাফিয়ে লাফিয়ে চলে না। তাই দেখে সে ভাবল, লাফিয়ে চললে সবাই আমায় বেকুব ভাববে। এই ভেবে সে হেঁটে হেঁটে চলতে লাগলো। কিন্তু অমন করে চলে তো তার অভ্যাস নেই। খানিক দূরে গিয়েই তার ভারী পরিশ্রম বোধ হলো। মাঠের ওপারে আর এক গ্রামের কাছে এক গর্তের মধ্যে মেটে ব্যাঙেদের বাসা ছিল। মেটে ব্যাঙেরাও সমুদ্রের কথা শুনেছে, তাই তাদের মধ্যে একজন বেরিয়েছে সমুদ্রটা দেখতে। মাঝপথে দুই ব্যাঙের দেখা হলো। কোলা ব্যাঙ বলল, আমি ফাটলকুয়োর কোলা ব্যাঙ, যাচ্ছি সমুদ্রে। মেটে ব্যাঙ বলল, আমি মেঠো মাটির মেটে ব্যাঙ, আমিও যাচ্ছি সমুদ্রে। তখন তাদের ভারী ফুর্তি হলো, কিন্তু সমুদ্রে যাবার পথ তো তারা জানে না। মাঠের মধ্যে একটা মস্ত ঢিপি ছিল। মেটে ব্যাঙ বলল, ওর ওপরে উঠে দেখি তো কিছু দেখা যায় কিনা। এই বলে তারা অনেক কষ্টে সেই ঢিপির ওপর চড়ে সেখান থেকে একটা গ্রাম দেখতে পেল। মেটে ব্যাঙ বলল, আরে দুধ ছাই, এরকম তো ঢের দেখেছি, আমার বাড়ির কাছে তো অমন আছে। কোলা ব্যাঙ বলল, তাই তো, আমিও ছেলেবেলা থেকে ওরকম কত দেখেছি, সব জায়গায় দেখছি একরকম, মিছামিছি আমরা হেঁটে মরলাম। তখন তারা ভারী বিরক্ত হয়ে বাড়ি ফিরে গেল। কোলা ব্যাঙ তার ছানাদের বলল, সমুদ্র টমুদ্র কিছু নেই, ওসব মিথ্যে কথা। শুনলেন বন্ধুরা গল্পটি ব্যাঙের সমুদ্র দেখা। আপনাদের গল্পটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করেন তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন, যাতে পরে আবার নতুন ভিডিও আনলে আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশানটা পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।